প্রধান উপদেষ্টা কিন্তু শুরু থেকেই বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান। এই অভিযোগের ভিড়ে আসলে ইতিহাসের সেরা নির্বাচন কি ওনার কথা আমি বেশি বলতে চাই না, কারণ উনি কি বলে না বলে নিজেই ঠিক মতো বুঝে কিনা সন্দেহ আছে। উনি একটা নন পলিটিক্যাল লোক। জামায়াত ইসলামী যখন নির্বাচনী পরিবেশ দেখতে পাচ্ছে না, তখন আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে? আসলে পরিবেশটা কেমন, এটা নির্বাচন কমিশন যেভাবে বলছে তার সঙ্গে একটা প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্য মিলছে না। তাহলে না মিললে তো হবে না, কারণ নির্বাচনে তো যতগুলি পক্ষ আছে, পক্ষ কারা, কারণ গভর্নমেন্ট প্লাস নির্বাচন কমিশন একটা পক্ষ ধরলাম আমি, আরেকটা হলো অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো, আরেকটা পক্ষ যারা ভোট দেবে তারা, পক্ষগুলো তো এরা। এখন নির্বাচন কমিশন বলছে যে চমৎকার পরিবেশ, জামায়াতে ইসলাম বলছে পরিবেশ চমৎকার না, তাহলে তো ঝামেলা। এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা বলতেছে জামাত, এটা কিন্তু একটা মানে আমি মনে করি একটা বায়বীয় একটা কথা। বায়বীয় কথা কেন? লেভেল প্লেইং ফিল্ড কখনোই হবে না, এটা তো আপনার মানসিক সমস্যা, এটা আপনার মনের উপর ডিপেন্ড করে। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা আপনি বিএনপি কে জিজ্ঞাসা করেন, বিএনপি আজকে বলবে যে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বসে আছে। এটা বিএনপি কে জিজ্ঞেস করেন, বিএনপি একই কথা বলবে। পাল্টা অভিযোগ তো আমরা আবার জামায়াতের তরফ থেকেও শুনছি। করতেছে সব এখানে, মানে নিজের কোনো দোষ নাই, নিজের সব ঠিক আছে, অপর পক্ষ খারাপ, এটা বলা একটা আমাদের এখানকার পলিটিক্সের এটা হলো মূল মন্ত্র, যে এটা যদি বলতে না পারে তাহলে রাজনীতি হলো না, এটা বলতেই হবে মাস। দুই দলে মনে করতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। যখন যে দলটা জিতবে তারা বলবে কি লেভেল প্লেইং ফিল্ড ছিল না, প্রশাসন আমার বিরুদ্ধে ছিল, কিন্তু এত জনমত আমার পক্ষে ছিল যে আমি জিতে গেছি, আমাকে হারাইতে পারে নাই বলবে। আর যে ভোটেও হারবে সেও বলবে ওই লেভেল প্লেইং ফিল্ড ছিল বলে আমি হারছি, তাহলে আমার জেতার কথা ছিল। প্রধান উপদেষ্টা কিন্তু শুরু থেকেই বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান। এই অভিযোগের ভিড়ে আসলে ইতিহাসের সেরা নির্বাচন কি হবে? ওনার কথা আমি বেশি বলতে চাই না, কারণ উনি কি বলে না বলে নিজেই ঠিক মতো বুঝে কিনা সন্দেহ আছে। উনি একটা নন পলিটিক্যাল লোক, এবং তারপরে ইদানিং বোঝা গেছে যে পলিটিক্সও বুঝে না, খালি নিজের স্বার্থটা বুঝে, কেমনি করে এই যে গ্রামীণ কি কি পাওয়াই দেবে এগুলি ছাড়া সে ভালো কিছু বুঝে বলে আমার কাছে মনে হয়। কিন্তু উনি কি বলছে না বলছে ওটা বলে লাভ নাই। 12 তারিখের পরে উনি কি বলে এটা আমি একটু শুনতে চাই, যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সে কেমনি করে দিল, এটা 12 তারিখের পরে আমি একটু শুনতে চাই। একটা লোক এত বড় একটা দায়িত্ব নিয়ে আসছে, আসার পরে একটা দিন সে প্রেসের মুখোমুখি হলো না। একটা দিন সে প্রেসকে, মানুষের তো অনেক প্রশ্ন তার কাছে আছে, সেগুলো প্রশ্ন শুনে তার সঙ্গে যতগুলো পলিটিক্যাল পার্টির লিডার তার সঙ্গে দেখা করতে গেছে, সবাই এখান থেকে এসে বলছে কি, আমরা যখন বলি তাহলে মিষ্টি মিষ্টি করে হাসে, আর কোনো কথা বলে না। আসার পরে দেখি সে তারটা এসে করে, এটা তো পুরো অভ্যাস। যখন সে গ্রামীণ ব্যাংকে ছিল তখন সে এগুলি করতো, তার যেটা ইচ্ছা সে ওটাই করতো। সে কি বলে না বলে ওগুলো গুরুত্ব দেয় না, আমি আসে 1-1.5 মাস, ওই 1-1.5 মাস সহ্য করবো, তারপরে শেষ।